একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, যদি ওই কর্মসূচি পালনের আগে আগামী কালকের মধ্যে যদি আশিককে জামিনে মুক্তি দেওয়া না হয়, তাহলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে রয়েছে, সুস্পষ্টভাবে বলে দিতে চাই, উদ্ভূত যদি পরিস্থিতি তৈরি হয় সেই দায়ভার আপনাদেরকেই বহন করতে হবে। আমরা রাজপথ আটকিয়ে আশিকের জামিন না হওয়া পর্যন্ত আমরা ওই রাজপথ থেকে উঠবো না। আমরা অতীতেও আমিনুর রহমান তাজের ব্যাপারে আমাদের মনে আছে, আমাদের বন্ধু জামিন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়িনি। আপনারা কর্মসূচি দেন, আমরা রাজপথ আটকিয়ে বসে থাকবো, সেদিন ওই রাজপথ থেকে আমরা আমাদের ব্যারিকেড তুলে নেব যখন আশিক আমাদের কাছে ফিরে আসবে। কাজেই আপনারা, আমরা পুলিশের প্রতি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এইসব ইয়াবা নাটক বন্ধ করেন, সাংবাদিকদের জুলুম নির্যাতন বন্ধ করেন। আমি তথ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, আমি আইনমন্ত্রীর সাথে কথা বলেছি, আমরা সুস্পষ্টভাবে বলেছি যে ৫৭ ধারা বাতিল করতে চান, ভালো কথা, ৫৭ ধারা বাতিল করেন, কিন্তু ৫৭ ধারার সকল মাল মশলা নিয়ে আমাদের ১৯-২০-এর উপরে চাপিয়ে দেন না। আমরা বলেছি ৫৭ ধারাতে পুলিশ কোন ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই যে কোনো সাংবাদিককে গ্রেপ্তার করতে পারে, মালামাল জব্দ করতে পারে এবং ওই সাংবাদিকের উপর যে কোনো নির্যাতন চাপিয়ে দিতে পারে। কাজে আমরা বলেছি এই ধারাতে আমরা যে খসড়া আইনটি দেখেছি একই, শুধুমাত্র আপনি ওই ১০ বছরের জায়গায় ২ বছর করলেন আর ১ কোটি টাকার জায়গায় ২ লাখ করলেন। আমরা এই সাজা কমানো আর টাকার পরিমাণ কমানোতে আমরা সন্তুষ্ট নই। আমরা দেখতে পেরেছি ওই খসড়ায় উল্লেখ আছে একই পরিমাণ পাওয়ার ওই পুলিশকে দেওয়া হয়েছে, যেন ওইটাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ১৯ এবং ২০ ধারায়, কাজে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ১৯ এবং ২০ ধারার ওই ধারাটিও অপপ্রয়োগ করার জন্য পুলিশকে সুযোগ দেওয়া হয়েছে। কাজেই আমরা সুস্পষ্টভাবে বলতে চাই ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের পক্ষ থেকে, এখানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রয়েছেন আমার শ্রদ্ধাভাজন নেতা রুহুল আমিন গাজী ভাই বলেছেন যে আমরা সাগর ঋণের ব্যাপারে একটি প্ল্যাটফর্ম রচনা করেছিলাম, যে প্ল্যাটফর্ম থেকে আমরা দীর্ঘ আন্দোলন রচনা করেছি এবং সেদিন যে আন্দোলনের কর্মসূচি, যুগপৎ কর্মসূচিতে যার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম, আজকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ আমার একইভাবে আমার পাশে বসা, সেদিন থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিল। আমরা বলতে চাই যে এই ৫৭ ধারা বাতিল এবং যে কালো আরেকটি আইন আমরা যে খসড়া আপনি করতে যাচ্ছেন, সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খসড়ায় সাংবাদিকদের দমন পীড়নের জন্য আমরা যতটুকু খসড়ায় দেখেছি যে পুলিশকে একই ধরনের পাওয়ার দেওয়া হচ্ছে। আমরা এই দুটি বিষয়ে আমরা প্রতিবাদ জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাথে আলোচনা করে তথ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি প্রদান করব। আমরা স্মারকলিপির ব্যক্তি নির্ধারণ করব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দর সাথে আলোচনা করে। যদি ওই স্মারকলিপি প্রদানের পরেও যদি এই কালো আইনটি বাতিল না হয় এবং ওই কালো আইনটি ভিন্ন ফরম্যাটে আবার যদি সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে চাপিয়ে দেওয়া হয়, তাহলে গোটা সাংবাদিক সমাজ যে আন্দোলনে নামবে, সেই আন্দোলনে আমরা বিশ্বাস রাখি আইনটি আপনারা বাতিল করতে বাধ্য হবে। আমরা আর সেদিকে যাব না। আপনারা উপস্থিত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডাকে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আপনাদের প্রাণের সংগঠন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি